মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এই কোরআন আপনার আমার ঘরে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে এই কোরআন দিনে 7 বার আল্লাহকে ডাক দেয়, কয়বার? আমাদের দেশের মায়েরা যদি দিনে 5 বার কোরআন শরীফ পড়ে, 5টা সূরা পড়ে, আল্লাহর রহমত ঘরের ভিতরে ঢোকায় না। কিন্তু আমাদের দেশের মায়েরা কি কোরআন পড়ে? কোরআন শরীফের কাছেও যায় না, কোরআন ধরেও দেখে না। যত রকমের কিসসা, যত রকমের কাহিনী, যত রকমের গল্প গুজব আছে তারা করে। আজকে বাজান কিছু কথা শুনে যান। এই যে আল্লাহর কোরআনের ভিতরে শান্তি, আল্লাহর কোরআনের ভিতরে মুক্তি, আল্লাহর কোরআনের ভিতরে নাজাত। আমাদের দেশে আগে যদি সন্তান হইতো, ডান কানে আজান বাম কানে আকামা, এখন আজান হয় কিন্তু আজানের ভিতরে কোনো বরকত আছে নাকি? তাহলে আজকে যদি তালাশ করি, গিলাবাড়ির ভাইয়েরা কয়জন আল্লাহর নবীর প্রতি আজকের রাত্রে দরুদ শরীফ পড়ছেন? একজনও পাওয়া যাবে না, হুজুর আমি 100 বার পড়ছি, 200 বার পড়ছি, 300 বার পড়ছি। কিন্তু নবীর কি দাম আর নবীর কি মায়া! একটা উম্মত জাহান্নামে গেলে নবী সহ্য করবে না। নবী আমার কেঁদে কেঁদে বলে, রিদওয়ানাহু সুবুনাস সালামি ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। নবী আমার ডাক দিয়ে বলে, রিদওয়ানাহু সুবুনাস সালাম, জান্নাতের গেটে একটা ফেরেশতা থাকবে, জান্নাত তালা মারা। ফেরেশতার নাম হবে রিদওয়ান। 6 নম্বর পারায় আল্লাহ তাআলা বলতেছে সূরা মাইদার ভিতরে, বাবা আদম নবী গেটের সামনে যায় বলবে, রিদওয়ান গেটের দরজা খুলে দাও, গেটের দরজা খুলে দাও, গেটের দরজা খুলে দাও। রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবে, আপনি আদম নবী? বলে, হ্যাঁ আমি আদম নবী। আমাকে চিনো না? কয় চিনি। জান্নাতের দরজাখানা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। বলে, না না খোলা হবে না। কেন খোলা হবে না? কেন খোলা হবে না? ওয়া আখিরুল আয়াতি খাতামান নবিয়্যিন, আখিরে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ জান্নাতের গেটে পা রাখবে ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। কোন তাহলে এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরে কপাল! এ মুসলমান, তোমার এই কপালের যে দাম, এই কপালের যে তোমার দাম, তোমার নাকের যে ইজ্জত, তুমি আল্লাহর কুদরতি পা ধরো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, তোমার ডিমান্ড বেড়ে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে। ঠিক না বেঠিক? ঘরে যায় নামাজ আছে কিন্তু নামাজ নাই, ঠিক না বেঠিক? ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, ঘরের ভিতরে তাসবিহ আছে কিন্তু জিকির নাই। ইসলামী মাহফিল দিলে পুরুষ প্যান্ডেল তালাশ করে দেখেন, পুরুষ প্যান্ডেলের ভিতরে পুরুষ কয়জন, আর মহিলা প্যান্ডেলে তালাশ করে দেখেন মহিলা কয়জন। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যাইয়া পুরুষের চাইতে মহিলারা প্যান্ডেলের ভিতরে বেশি বেশি ওয়াজ শুনে, ঠিক কিনা? কিন্তু শোনার পরেও তারা রাবিয়া হতে পারে না, রাবিয়া বসরি হতে পারে না, শোনার পরেও তারা ফাতেমা হতে পারে না, শোনার পরেও তারা কুলসুম হতে পারে না, শোনার পরেও তারা আল্লাহ রাসূলের একজন স্ত্রীর আদর্শ ধারণ করতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন, উম্মে হাবিবা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। শুধু কোরআন কণ্ঠ তেলাওয়াত না, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার স্ত্রী উম্মে হাবিবা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। বিবি গো, তুমি তেলাওয়াত করলে আমি সামনে দাঁড়াইলে যদি শরম পাও, এই জন্য আমি আড়াল থেকে আমার ঘরের বাহির থেকে তোমার কোরআন তেলাওয়াত শুনি। إذا السماء
انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আম্মাজান উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কণ্ঠ কি ভালো? কয়, হ্যাঁ, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত অনেক মধুর শোনা যায়। কি নিয়ামত অনেক মধুর শোনা যায়। বাজান কোনো কথা বলবেন না, এদিকে তাকান, আমার দিকে তাকান। অল্প সময় আলোচনা শেষ করে দিব, খালি পয়েন্ট গুলা মনে রাখবেন। আজকে আমরা কেউ রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি নাই, অথচ আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশাহ উম্মতের নবী ব্যথায় ব্যথিত আজও মদিনায় শুয়ে কান্দেন, রব্বি হাবিলি উম্মতি। আদম নবী ডাক দিয়া বলে, কেন খোলা যাবে না? রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, এখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে না আসবে, ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না। জান্নাতের দরজা খোলা হবে আখির নবী পা রাখে, সুবহানাল্লাহ। আর দরজাটা যখন খোলা থাকবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা এরকম গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই গিলাসের ভিতরে থাকবে হাউজে কাউসারের পানি। একদিন আজরাইল আয়েশা আল্লাহ রাসূলের রূহটা নিয়ে গেছে। কয়, সারা পৃথিবীতে ফেরেশ মুক্ত রূহকা একবারে ক্লিয়ার একটা ক্লিন একটা রূহটা নিয়ে আসে। এর রুহু আনতে যায় দেখে কি, এই রুহু আনতে যায় দেখে বিশ্বের ভিতরে কোথাও এরকম নিটিন ক্লিন এরকম কোনো নাই, একমাত্র আছে বিশ্বনবী। রুহুটা আনতে যায় আজরাইল 4টা ছিদ্র ফলো করলেন ভিতরে। কিসের ছিদ্র? দেখে যে 4টা কলিজার ভিতরে ছিদ্র হয়। আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বে কারীম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রুহখানা আমি নিয়ে আসছি, এই রুহের ভিতরে 4টা ছিদ্র দেখেছি। কয়টা ছিদ্র? এই 4টা ছিদ্র কেন হইল, কিসের জন্য হইল? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা সন্তান দিয়েছিলাম। এই 4টা সন্তান আমি আল্লাহ তাআলা নিয়ে আসছি। আমার রাসূল ঘাবড়িয়ে গিয়েছিল, চিন্তা করেছিল, এই জন্য আমি আল্লাহ রাসূলকে দান করেছি। ইন্না আ'তাইনা কাল কাউসার, বলেন না, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার রাসূলের উম্মতেরা জান্নাতে যাবে। একটা করে ফুলের মালার একটা করে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। উম্মতের দলেরা যখন নবীর উম্মতের দলেরা একজন করে জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে হাউজে কাউসার দান করবে। ওই হাউজে কাউসারের পানি পান করা ঈমানদাররা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে নবীর দরুদ পড়ি নাই, কিন্তু নবী আজকেও বলতেছে রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। এখন আব্দা পড়তেছে রব্বি হাবলি উম্মতি, কিন্তু নবীর দরুদ আমরা পড়ি নাই। অথচ আল্লাহ তাআলা পৃথিবীটা কেমন করে সাজাইছে, সমস্ত পৃথিবীর ইতিহাস দেখলাম। ইয়ামেন থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে, ইরাক আফগান থেকে শুরু করে, ফিলিপাইন থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, পৃথিবীতে সাইবার রাষ্ট্র থেকে শুরু করে এমন একটা অদ্ভুত রাষ্ট্র আছে যে এই রাষ্ট্রের মানুষ মানুষের গোশত খায়, যে এই রাষ্ট্রের মানুষ মানুষের দিকে তাকিয়ে থাকে। মানুষের কোনো খাবার নাই, মানুষের অভাব। ইঁদুর খায়, বাদর খায়, শিকা খায়, শিয়াল, কুকুর, ভেড়া, বাঘ, ভাল্লুক তারা কেটে কেটে খায়। এমন মানুষের রাষ্ট্র থেকে একটা সেকেন্ডের জন্য আল্লাহর এই জমিনে আজান অফ থাকে না, একটা সেকেন্ড আজান অফ থাকে না। আল্লাহু আকবার বলেন।
একটা সেকেন্ড আজান অফ থাকে না, প্রত্যেকটা সেকেন্ড সারা পৃথিবীতে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ধ্বনিত্ব প্রতিনিধিত্ব হচ্ছে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে কি হবে যদি একটা সেকেন্ড অফ থাকে? পৃথিবীতে যদি একটা সেকেন্ড আজান না হয়, পৃথিবীতে যদি একটা সেকেন্ড আকামত না হয়, পৃথিবীতে যদি একটা সেকেন্ড তাকবীর না দেওয়া হয়, আল্লাহ তাআলা বলতেছে কাছের গিলাস যদি পাকা ফুলরে পড়ে যায়, ওই গিলাসটা যেমন ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীটা ভেঙ্গে গুড়া গুড়া খান খান করে দিবে। এই জন্য প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ আল্লাহ শব্দটা দিয়া রাখছে। আল্লাহর নাম না নিলে যদি পৃথিবী নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে কে আসো রে, কে আসো রে, কে আসো? আমি রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পড়ো, আমি রহমতের হাতখানা তার মাথার উপরে মিলিয়ে দিব। রাবিয়া বস্তির বাবা একজন গরিব মানুষ ছিলেন, গরিব মানুষ। আমাদের দেশে মানুষের গরিবের কোনো দাম নাই, মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে গরিবের ডিমান্ড সবচেয়ে বেশি। কারণ কেউ যেটা না শুনে সেটা শুনে কে? জোরে বলেন। কেউ যেটা না দেয় সেটা দেয় কে? নিশিরাতের মালিক আল্লাহ। চোর চুরি করতে গেল আল্লাহরে ডাকে, আবার আল্লাহওয়ালারা মসজিদে গেল আল্লাহরে ডাকে। সবাই আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর গোলামি করতেছে। কে কেমন করে একটু খেয়াল করে দেখেন যুবকের মন। যৌবন হারাইলাম, শৈশবকাল হারাইলাম, বিদ্যাকাল হারাইলাম, এ বাজার কেমন করে দিন রাত কাটে যায়, ফের হয়ে যায়। রাবিয়া বস্তির বাবা জীর্ণ শীর্ণ একজন গরিব মানুষ ছিলেন। রাবিয়ার ঘরে কোনো খাবার নাই। রাবিয়ার শরীরের চেহারা আর আমার এই মোবাইলের চেহারা হুবহুব, কালা কুসকুসা একজন চেহারা। পর্দার আড়ালের মা, এ মা বোন, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, রে মা, প্রত্যেকটা বছর তোমাদের সামনে আসি মা, এ মা, তোমার দুইটা পা আমার দিকে আগায় দাও, আমি তোমার পাওটা জোড়ায় ধরি রে মা। তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, তুমি পর্দা ছাড়বা না, তোমার সতীত্ব নষ্ট করবা না, স্বামীর খেদমত ছাড়বা না। আল্লাহ রাসূল বলে, উম্মে হাবিবা, তোমার কোরআন তেলাওয়াত খুব সুন্দর। আল্লাহর রাসূল বলে, ফাতেমা, তোমার নাম খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত। শুক্রবারে ইমাম সাহেবরা যদি মসজিদের ভিতরে এই কথাগুলো না বলে, তাহলে ওই খুতবার ভিতরে না বললে খুতবা যেমন হবে না, খুতবা হবে না, হবে না। কোন কথা? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল, সুবহানাল্লাহ। কোন ইমামরা বলে কি বলে না? হাসান আর হুসাইনের নাম, ফাতেমার নাম, ফাতেমার নাম শাবাবি আহলিল জান্নাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঠিক কিনা? এই যে আদল, এই যে কত কথা, কত ওয়াজ, কত বয়ান করব, কি বয়ান করব। উম্মে হাবিবার কণ্ঠে কোরআন তেলাওয়াত রাসূল শুনে প্রশংসা করলো। যে স্ত্রী স্বামী মারা গেলে স্বামীর মহরনা মাফ করে দেয়, ওই স্ত্রী তার স্বামীর জন্য জান্নাত কামনা করলো, জান্নাত হয়ে যাবে। আবার যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি দোয়া করে আমার স্ত্রী ভালো ছিল, স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নতুন একটা কথা শুনে যান, তাফসিরে কোরআন শরীফ, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন পড়ে তেলাওয়াত করে দেখলাম। এ বন্ধুরে, তাফসির তো অভাব নাই, তাফসিরের তো অভাব নাই। এত সুন্দর সুন্দর তাফসির, এক একটা অক্ষরের শব্দের অর্থগুলো হাজার হাজার, অনেক অনেক। আম্মা জান খাদিজাতুল কুবরার আমলে নামাজ ফরজ হয় নাই, হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা খুশি হইয়া খাদিজাতুল কুবরাকে জান্নাতুল ফেরদাউস দান করলেন। সুবহানাল্লাহ কন্যা। খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর নামাজ ফরজ হয়েছে। খাদিজাতুল কুবরার ইন্তেকালের 8 বছর পরে হজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। মারহাবা বলেন না? আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব, তোমার রওজার পাশে গিয়ে, তোমার রওজার পাশে গিয়ে সালাম করব,
আল্লাহ তোমার জান্নাতে যাব, আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। মদিনায় কে কে যেতে চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ মদিনার পাগল বানায়া দাও, মদিনার সবুজ গম্বুজের নিচে রাহমাতুল লিল আলামিন দয়াল নবী শুয়ে আছে। আরে সবুজ গম্বুজটা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা কুরাইশের ভিতরে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। মদিনায় কে যাবি রে? মদিনায় গেলে দিল পরিবর্তন হয়ে যায়, মদিনায় গেলে দিল পরিবর্তন হয়ে যায়, মদিনায় গেলে আত্মা শুদ্ধি হয়ে যায়। একজন যদি সীমার মানুষও মদিনায় যায় তার মনটা পাল্টে যায়। সুবহানাল্লাহ। এই বাজার আমার একজন ওস্তাদ, আমার একজন হুজুর 2020 সালের প্রথমে হজ করতে গেছে। হজ করতে যাইয়া মদিনার প্রথম যাওয়ার পরে রাস্তা হারায় ফেলছে, আর রাস্তা চিনে না বাজান, রাস্তা চিনে না বাজান। আমার ওস্তাদ এসে কেঁদে কেঁদে কোরআনটা বুকে জোড়ায় কয়, এ আমার ছাত্ররা, এ আমার ছাত্ররা, আমার কথাটা শুনো। মদিনায় যাইয়া আমি দরবার হারায় ফেললাম, রাস্তায় হারায় ফেললাম। আমি পাসপোর্ট দেখাই নেগ্রোদেরকে, পাসপোর্ট তারা চেনে না। ফিলিস্তিনি লোকদেরকে আমি দেখায়, তারা পাসপোর্ট চেনে না। আমাকে কেউ রাস্তা দেখায় দিতে পারে না। মুআল্লিম আমারে পাগলের মতো খুঁজে, আমারে পাগলের মতো খুঁজে। আমি রাস্তা হারাইছি, রাস্তা হারাইছি। বাংলাদেশের একজন হুজুরের মুখ থেকে ওয়াজ শুনেছিলাম, বাংলাদেশের একজন আলেমের মুখ থেকে ওয়াজ শুনেছিলাম। কি ওয়াজ, কি ওয়াজ! আমি বাংলাদেশের একজন আলেমের মুখ থেকে শুনলাম, কি কথা শুনলাম, যদি মদিনায় যাইয়া রাস্তা হারায়া ফেলো, মদিনাতে কত কবুতর আছে, কবুতর আছে। এই কবুতরকে যদি ডাক দিয়া বলো, ভাই নবীর রওজাটা দেখায় দাও, নবীর রওজা দেখায় দাও, নবীর রওজা দেখায় দাও। আমার ওস্তাদ ডাক দিয়া বলে, এ আবুল কালাম আজাদ নাটুরি, আমি কবিতরকে ডাক দিয়া বললাম, ভাই কবিতর, তুমিও আল্লাহর তৈরি, আমি আল্লাহর তৈরি। তুমি কথা বলতে পারো না, আমি কথা বলতে পারি। তোমার দুই পা, আমারও দুই পা, তোমার তো হাত নাই। তুমি পাখার দ্বারা উড়ো, আমি হাত দ্বারা সামনে হাঁটাহাঁটি করে, পাও দ্বারা চলাচল করে। এই কবিতর, তুমি আমার নবীর রওজা দেখাইয়া দাও। আমার মুআল্লিম রওজার পাশে দাঁড়ায় আছে, আমি রওজা চিনি না, রওজা চিনি না। ওই কবিতর আল্লাহর কুদরতে হাঁটি হাঁটি পা পা করে রওজা ওয়াথারের পাশে নিয়ে যায়। কবিতর যাইয়া রওজা ওয়াথারের পাশে দাঁড়ায় গেছে। হুজুর হাওমা করে কান্নায় ভেঙে পড়ছে। আল্লাহ কি দেখলাম গো, আল্লাহ কি দেখলাম! যেই দেশের পাখি কথা শুনে, যেই দেশের পশুরা কথা শুনে, যেই দেশের কবুতর কথা শুনে, যেই দেশের কবুতর কথা শুনে, কবুতর কথা শুনে, কিন্তু আজকে মানুষ হয়ে আল্লাহর গোলামি করে না, নাফরমানি করে। আয় আল্লাহ কি দেখলাম! কবুতর আমারে নিয়ে গেল, কবুতর আমারে নিয়ে গেল, কবুতর নিয়ে যাইয়া রওজা ওয়াথারের পাশে দাঁড়াইয়া পশ্চিম দিক নয় কাবার দিকে ঘুইরা ঘুইরা আল্লাহর কুদরতে পায়ে সেজদা করতেছে। আবার হুজুর ডাক দিয়া বলে, কি দেখলাম! রাস্তা হারায়া গেছি, কবুতর রাস্তা দেখাইয়া দাও, কবুতর রাস্তা দেখাইয়া দাও। এবার এমন একটা নবীর উম্মত হইলাম, এই দুনিয়ায় যদি আল্লাহু আকবারের ধ্বনি 1 সেকেন্ড না হয়, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, এই দুনিয়া যদি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া না হয়, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তাহলে আজকে আমরা গিলাবাড়ির কোন লোক দরুদ শরীফ পড়ি নাই, আজকে আমরা ফজরের নামাজ অনেক পড়ি নাই, আজকে জোহরের নামাজ আমরা অনেকেই পড়ি নাই, আজকে আমরা আসর পড়ি নাই, অনেকে মাগরিব পড়ি নাই, অনেকে। এ বাজান, মসজিদের টাইস এত সুন্দর, মসজিদের ইমামের কণ্ঠ এত সুন্দর, মসজিদে সূরা কেরাত হচ্ছে, মসজিদে তাকবীর হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে, মসজিদে যাও না, তুমি মসজিদে যাও না। ওই যে এসএস এর তার দিয়া, এসএস দিয়া যে তোমার জন্য খাটিয়া বানাইছে, ওই খাটিয়া দিনে 5 বার করে কয়, 5 বার করে কয়, তুমি আমার ঘরে না আসলা, আল্লাহর ঘরে না ঢুকলা, কিন্তু আমি খাটিয়া তোমার ঘরে যাব, আমি খাটিয়া তোমার বাড়িতে যাব, তোমাকে নববধূ সাজাইয়া আমার বাড়িতে আনার জন্য।
নববধূ সাজায়া নিয়ে আসবে। কি নববধূ সাজায়া? আরে সাদা কাপড়ের কাপড় তোমারে পরাইবে, মুড়াইবে। আরে চকলেটের মতো মুড়াইয়া তোমারে নিয়ে আসবে, মধ্যে বাঁধবে, পিঠে বাঁধবে, নড়াচড়ার করার সুযোগ নাই। ঘর করছো, বাড়ি করছো, ঘর রেখে বাড়ি ঘর রেখে যাওয়া লাগবে। এই ঘর বাড়ি চাইরা তোমাকে অন্ধকার কবরে থাকতে হবে। দুনিয়াতে কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। বাজানো রাবিয়া বস্তির বাবার ঘরের ভিতরে খাবার নাই। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সরাসরি ইলহাম পাঠালেন। কি ইলহাম পাঠালেন? যাও যাও, তোমার দেশে যে রাজা আছে, তোমার দেশে যে বাদশা আছে, ওই বাদশা প্রতি রাত্রে 400 বার দরুদ শরীফ পড়ে, কিন্তু আজকে কোনো দরুদ পড়ে নাই, আজকে কোনো দরুদের আমল করে নাই। আজকে দরুদ না পড়ার কারণে, আজকে দরুদ শরীফ না পড়ার কারণে তার জন্য কাফারা দিতে হবে, তার জন্য বকশিশ দিতে হবে। রাবিয়ার বাবা এমন ইলহাম শুনে রাত্রে বেলায় স্বপ্নে দেখে রাবিয়ার কাছে ডাক দিয়ে বলে, মা আমি কেন আজকে রাত্রে এই স্বপ্ন দেখলাম? উনি ডাক দিয়ে বলে, যে স্বপ্ন তুমি দেখেছো, আমি রাবিয়া, আমি ছোটবেলায় থেকে আল্লাহ ভক্ত, আল্লাহর প্রেমে প্রমাসক্ত, আল্লাহর প্রেমে পাগল হইয়া দিশাহারা। আমি কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, পর্দা করি, হিসাব করি। এ বন্ধুরে আমার, রাবিয়ার বাবারে ডাক দিয়ে কয়, বাবা যাও, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল যেটা স্বপ্নে দেখা সেটা মিথ্যা হতে পারে। কারণ শয়তান দুনিয়ার সব মানুষের সুরতটাকে নকল করতে পারে, শয়তান দুনিয়ার সব মানুষের সুরতটারে নকল করতে পারে। কেবলমাত্র হাদিসে লেখছে আল্লাহ রাসূলের চেহারা এবং সুরতটা কোনোদিন শয়তান নকল করতে পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কি নবী আমরা পাইলাম, কি নবী আমরা পাইলাম। এখনো পর্দার আড়ালে আমার মায়েরা কথা বলে কেন? এ মা, আমি বলেছি তোমার মতো মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আমি আসছি, ঠিক না বে ঠিক? আমারও মা ছিল, আমারও মা, তোমরাও আমার মা। একটা মা যদি বলো, নাটুরি সাহেব আমার পা ধরো, কালকে থেকে পর্দা করব, খোদার কসম আল্লাহকে খুশি করার জন্য তোমার পায়ে হাত রাখবো। একটা যুবক যদি ডাক দিয়ে বলে, হুজুর নাটোর থেকে আসছেন বয়ান করতে, এই যুবক সন্তানেরা, যুবক ভাইয়েরা, বাহিরে রাস্তার মধ্যে বসে আছো, কখন খিচুড়ি দিবে, কখন তাবারক দিবে। তাবারকের জন্য আজকের এই মাহফিল না, এই মাহফিলটা হলো আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, ঠিক না বাঠে? কাকে খুশি করার জন্য? আমরা কি সবাই তাবারক খাইতেছি না কোরআনের কথা? কিসের কথা? কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য এখানে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, বলেন আমিন। এই এদিকে তাক, চা দিয়ে না, না না আলোচনা ডিস্টার্ব হবো, এটা না, এটা এটা ঠিক না। এই চা ভিতরে মহিলাদের যার ভিতরে আছে, যেরকম আল্লাহু আকবার। এই মাহফিলটা হবে আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই গিলাবাড়ি এলাকায় কোটিপতি আছে, গিলাবাড়ি এলাকায় অনেক মায়ের সন্তান আছে, অনেক বাবার সন্তান আছে, কিন্তু ইচ্ছা করলে এমন একটা জান্নাতের পরিবেশ করা সম্ভব? সম্ভব? আজকে প্রতি বছর লিটন সাহেবেরা 3 ভাই যৌথভাবে আজকে এই কোরআনের মাহফিল করে। এটা হলো আল্লাহর অশেষ রহমত আর নিয়ামত, ঠিক কিনা বলেন? অশেষ রহমত আর নিয়ামত। আল্লাহ তাআলা তার বাবার কবরে আযাব মাফ করে দিক, তার 14 গোষ্ঠীর কবরে আযাব মাফ করে দিক, পাশাপাশি এলাকার সবার কবরে আযাব মাফ করে দিক, বলেন আমিন। গভীর মনোযোগ, দেরের কান লাগায়া দেন, পর্দার আড়ালের মা রাবিয়া বসরি কি করলেন? বাবারে বললেন, যাও যাও বাদশার দরবারে যাও। রাবিয়ার বাবা বাদশার দরবারে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জিকির করতে করতে দরবারের সামনে, রাজ দরবারের সামনে, বাদশার দরবারের সামনে যায় হাজির।
সিকিউরিটিরা তারা বলতেছে, কি ব্যাপার, তুমি কে? এই নোংরা পোশাক পরে, নোংরা কাপড় পরে তুমি রাজদরবারের সামনে কেন? কিসের জন্য রাজদরবারের সামনে আসছো? বলো বলো বলো। কয়, আমি আসছি আল্লাহর রাসূল, আল্লাহ সরাসরি পয়গম পাঠাইছে, আমি রাজার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। কোন রাজার সাথে যখন দেখা করার কথা বলছে, সিকিউরিটিরা বলে অনুমতি লাগবে, অনুমতি সাপেক্ষে ঢুকতে হবে। তাও তোমার যে অবস্থা, ঢুকতে দিবে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহ পাক বলেন, নিশিনাতের মালিক আমি আল্লাহ, আমি তোমার গায়ের পোশাক দেখি না, আমি তোমার গায়ের সেন্ট দেখি না, আমি তোমার গায়ের কোনো ভালো জিনিস দেখি না, আমি আল্লাহ তোমার অন্তরের দিক তাকায়া থাকি। আমার কাছে কখন বলবা আমারে মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করার জন্য বসে থাকি। বান্দারা বেশি বেশি গুনাহ করে, আল্লাহকে বেশি বেশি মাফ করে দেই। সুবহানাল্লাহ। কেমন করে মাফ করে? উসিলা, ছোট্ট ছোট্ট উসিলা দ্বারা মাফ করে দেয়। একেবারে ছোট্ট ছোট্ট উসিলা দ্বারা মাফ করে দেয়, একেবারে সংক্ষিপ্ত উসিলা মাফ করে দেয়। চায়ের দোকানে বসে বলে, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, আছে না নাই? আরে বেটা, যার ইমানই নাই তার ইমান আর কি ঠিক থাকবে? কথা কন, ইমানই নাই তো ইমান কি ঠিক থাকবে? আরেকজন বলে, রোজা রাখতে না পারি কিন্তু আমার দিলের রোজা ঠিকই হয়, আছে না নাই? এই জন্য মমতাজ আপা একটা গান গাইছে, মমতাজের গান, আগে কররে মোনাখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, তোর পাঞ্জাগানা নামাজ পড়া লাগবে না। এই কথা শোনার পরে কিছু সাধু সামন্ত ডাক দিয়ে কয়, হাই রে বাসা বাইসে গেলাম, শীতের ভিতরে আর ওযু করা লাগবে না। মমতাজ সংসদে দাঁড়ায়া কয়, সিয়াসিত্তার কিতাব আমি পড়ি, সিয়াসিত্তার কিতাব আমি পড়াইতে পারি, আমার আল্লাহ কয় একটা ভুলের কারণে জনগণে লাত্তি মাইরা ফেলাই দিছে তোরে সিঙ্গাইরের গোরস্থানে। ঠিক আছে? এই কোরআন বুঝার মতো ক্ষমতা রাখে হলো একমাত্র আলেম, ঠিক কিনা? এই জন্য একটা আলেমের মহব্বত করো, একটা আলেমের সাথে মুসাফা করো, একজন আলেমকে ভালোবাসো, একজন আলেমের শ্বশুর হও, নয় একজন আলেমের ছাত্র হও, নয় একজন আলেমকে মহব্বত করো, আর না হয় একজন আলেমকে ভালোবেসে ডাক যে এক কাপ চা খাওয়া দাও। কিয়ামতের ময়দানে যখন আলেম জান্নাতে যাবে, ওই আলেম যখন জান্নাতে যাবে, তখন ওই এক কাপ চায়ের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাতে বানায়া দিবে। ডাক দিয়ে কবেন কি, হুজুর ওই যে গিলাবাড়ি হ্যাঁ বাজারে দেখা হয়েছিল না, এক কাপ চা খান, সেই মানুষ। ও কখন যেন কেউ যেন, আমি যে অমুক দিন একটা চা খাওয়াইছিলাম, ও মনে পড়তেছে না, ও হ্যাঁ মনে পড়ছে, আপনি ওয়ালের ওই পারে কেন? দুর্ভাগ্য। আল্লাহ বলেন না, আল্লাহ সেদিনকে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ ডাকের ভাষা শুনি না বুঝবে, আমি ওই বান্দারে মাফ করে দিলাম, তারে তুমি জান্নাতে নিয়ে যাও। কিয়ামত হবে, এমন উসিলা মাফিক কিয়ামত হবে। এজন্য বাজার দরুদ শরীফের আমল, রাবিয়া বসরি দরুদ শরীফ পড়ে নাই, রাবিয়ার বাবাও পড়ে নাই, কিন্তু তাদের কাছে ইলহাম আসছে। তারা কি সাধারণ মানুষ? আরে কি দামি মানুষ! সবাই কি কোটিপতির বিয়ার দাওয়াত পায়? সবাই কি রাষ্ট্রপতির ইনভাইট পায়? যাদের তকদির ভালো, যারা ওই সমপরিমাণ তারাই পায়। আর আমার আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি তোমার গায়ের চেহারা দেখি না, তোমার আমি সুন্দর না ফর্সা না কালা, আমি তোমার গায়ের কোনো কাপড় চোপড় পোশাক আদি কিচ্ছু দেখি না। আমি আল্লাহ তোমার ঠোঁটের দিকে নয়, তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে। তুমি মাফ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে সময় লাগাই না। গভীর মনোযোগ। বাদশার কাছে যা বলতেছে, বাদশাহ একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে। কি লোক? কয় এরকম কাপড় চোপড় ভালো না, কেমন যেন গ্রাম থেকে আসছে। কয় ঠিক আছে পাঠায়। বাদশার সামনে যায় বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সালাম যখন দিয়েছে, সালাম সালাম তোমার সাথে সাথে বাদশাকে ডাক দেয়, বলে বাদশাহ
সিকিউরিটি সৈন্য সামন্ত ঘর থেকে বের করে দেন। তাদের সামনে কথাটা বলা যাবে না, আমি আপনাকে পার্সোনালি কিছু কথা বলবো। সবাইরে যখন বের করে দিয়েছে, রাবিয়া বস্তির বাবা ডাক দিয়া বলে, ও রাজামশাই, আজকে রাত্রে আপনি নবীর প্রতি কেন 400 বার দরুদ পড়েন নাই? নবীর প্রতি দরুদ কেন পড়েন নাই? পড়েন নাই। বাদশার বিবেকের ভিতরে লাগছে, নোড়া চড়া লেগে গেছে, খটকা লাগছে। কি ব্যাপার, আমি যে আজকে দরুদ পড়ি নাই, এই বেলা জানলো কেমনে? ঠিক কিনা? ওই বেটা কেমনে বুঝলো? কেমনে বুঝলো? এবার রাজা ডাক দিয়ে বলে, আমি যে দরুদ শরীফ পড়ি নাই তুমি কেমনে জানলে? কে বললো? ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল মদিনার রওজা থেকে আল্লাহ সরাসরি পায়গাম পাঠাইছে। হায়রে কপাল, রাসূলের প্রতি দরুদ শরীফ না পড়িরা যদি আজকে আমার ঘুমর ফাঁস হয়ে যায়। এ বাজান, সমাজে আজকে আমরা যা গুনাহ করি, আজকে যদি পিছনে সাইনবোর্ড থাকতো, সমাজে নড়তে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না। মানুষ আমারে সিসি করতো, লাথি মারতো, জুতা দিয়ে মারতো, আমারে ইট পাটকেল দিয়ে মারতো, গ্রামে থাকতে দিত না। আল্লাহর নাম হলো সাত্তার। আল্লাহ কয়, বান্দা, আমি সাত্তার নামের উসিলাই করে তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ঢেকে রাখি। আমি আল্লাহ তোমার গুনাহগুলো ঢেকে রাখি, ঢেকে রাখি, ঢেকে রাখি। এবার আসুন আমার ভাইয়েরা, আমি দরুদ পড়ি না এই কথা যখন মানুষ জেনে গিয়েছে, আমি পাপী হয়েছি, এই পাপ থেকে কেমনে মোচন হবে? আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, ভাই আর কিছু বলে নাই, আর কি সুসংবাদ নিয়ে আসছো বলো? বলে, রাজা, আজকের এই জিনিসটা তোমার মাফ হয়ে যাবে। তোমার 400 দিরহাম জরিমানা দিতে হবে। 400 দিরহাম তাড়াতাড়ি বাইতুল মাল থেকে তার হাতে দিয়ে দেয়। অতিরিক্ত আরো 200 দিরহাম তার হাতে দিয়া সেজদায় লুটে পড়ে আল্লাহ রাসূলের কাছে কান্না করে, আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, আর ভুল হবে না। আল্লাহ তুমি মাফ না করলে পৃথিবীর কে আমাকে মাফ করবে? দুনিয়াতে নাটক দেখে চোখের পানি আসে, সিনেমা দেখে চোখের পানি আসে। এ বাজান, মায়ের কবর দেখে চোখে পানি আসে না, বাবার কবর দেখে চোখে পানি আসে না। মৃত্যু হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিনোদন হচ্ছে, মানুষের লাশ নিয়ে সেলফি হচ্ছে, ঠিক না বেঠে? আজকে যখন ঢাকা থেকে রওনা দিলাম, কোন জায়গায় মাহফিলের ব্যানার দেখলাম, কোন জায়গায় মাহফিলের গেট, কোন জায়গায় কনসার্টের গেট। গতকালকে টাঙ্গাইল ভুয়াপুর মাহফিল করে যখন ঢাকা যাচ্ছিলাম গভীর রাত, কত জায়গায় কুয়াকাটার ওয়াজ হয়, কত জায়গায় আব্দুল্লাহ আমিনের ওয়াজ হয়, আবার কত জায়গায় তাকায় দেখি উলঙ্গ নারী রাত্রে বেলায় বেহায়াপনার মতো নাচানাচি করতেছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, জরিপে সংখ্যায় খোঁজ খবর নিয়ে দেখলাম ইমানদারের সংখ্যা দুনিয়াতে বেশি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ইমানদারের কারণে বাঁচায় রাখি, নইলে আমি আল্লাহ তাদেরকে মেরে ফেলতাম। সুবহানাল্লাহ। একই গ্রামে অন্যায় হচ্ছে, সওয়াবও হচ্ছে, নেকি হচ্ছে। আল্লাহ কয়, আমি জরিপ করে মাপ কাটি দিয়ে দেখি কার আমলনামায় বেশি, এই জন্য আমি আল্লাহ তারে মাফ করে দেই, তারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। রাবিয়ার বাবা 600 দিরহাম নিয়ে আনন্দে চিত্তে যায় আর বলে, ইয়া রাব্বি সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাবিয়ার কাছে যায়, 600 দিরহাম যখন জমা দিয়েছে, মা, আমাদের জীবনের দুঃখ, দুর্দশা, হতাশা সবকিছু দূর হয়ে গেল, আমাদের ঘরের খাবার এসে গেল, আমাদের ঘরে খাবার এসে গেল। এই 600 দিরহাম খাইতে খাইতে হঠাৎ করে দিরহাম ফুরিয়ে যায়। রাবিয়া বসরির বাবা মারা যায়, ইন্তেকাল করে, মারা যায়, ইন্তেকাল করে। রাবিয়া বসরিকে ছোট মানুষ কে দেখবে, কি করবে? এই রাবিয়া বসরি মানুষের বাড়িতে কাজ করে, কাজ করে। বন্ধুরে, মানুষের বাড়ি কাজ করতেছে, কিন্তু মাওলার সাথে সম্পর্ক ঠিকই আছে। সুবহানাল্লাহ। কারণ আমার দুনিয়ার সব কিছু নিয়ে নাও আল্লাহ, কিন্তু আমি আল্লাহ তোমারে ভুলবো না, তোমারে ভুলতে পারবো না। আমার দুনিয়াতে কিছু না থাক, মাওলা তোমার আমি গোলাম, মাওলা তোমার আমি গোলাম। এই দুনিয়াতে আমার কিছু নাই, কিন্তু আমি আল্লাহ তোমার পাগল, আমি আল্লাহ তোমার প্রেমা সত্য, তোমার প্রেমা সত্য। রাবিয়া বসরি ছোট্ট মানুষ, যায় আর হাটে আর যায় আর হাটে।
আমার বন্ধুরে, আজকে আমাদের দেশের ছেলে সন্তানরা কেন এর নষ্ট হয়ে গেল? কেন সমাজের ভিতরে কলুষিত হলো? কেন সমাজের ভিতরে ইসলামটা অলসতা হয়ে গেল? ইসলামটা দুর্ভাগ্যজনক মানুষের মাঝ থেকে উঠে যাচ্ছে। আনন্দ বিনোদন কালচার গুলো প্রবেশ করলো ঘরের ভিতরে। আতপ চাউল আছে কিন্তু আতপ চাউলের স্বাদ নাই। আগের দিনের মুসুরির ডাল আছে, মুসুরির ডালের স্বাদ নাই। আগের দিনের মাসকলের ডাউল আছে কিন্তু মাসকলের ডাউলের স্বাদ নাই। বাজারে আজকে সেই ইলিশ আছে কিন্তু ইলিশের স্বাদ নাই। আজকে সেই গরুর গোশত আছে কিন্তু গরুর মাংসের ভিতরে কোনো স্বাদ নাই। আজকে দেশি মুরগি আছে, দেশি মুরগির ভিতরে কোনো স্বাদ নাই। জমিতে ধান লাগাইলে ওই জমিতে ঘুষ না দিলে যেমন জমিন ধান দেয় না। আপনি একটা পুঁই শাক করলেন, লাউ শাক করলেন, সিম গাছ করলেন, আপনি দুনিয়াতে যে কোনো খেত খামার ফসল করেন না কেন, আপনি যদি ঘুষ না দেন আপনাকে ফসল দেয় না, ফসল দেয় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সাহাবীরা যেমনি নামাজ পড়েছে ঠিক তেমনি করে নামাজ আদায় করো। যেমনি করে ওযু করছে তেমনি করে ওযু করো। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আমার নানা ভাইয়ের আদর্শ আমাদের ভিতরে, আমাদের আদর্শ তাদের তাবিদের সাহাবীদের ভিতরে। আজকে আমরা রাসূলের আদর্শ হারাইলাম, রাসূলের দল হুক্তর থেকে দূরে সরে যাচ্ছি। এ বাজান কোন কারণে? কোন কারণে? রাবিয়া বসে রাস্তা দিয়ে যায়, এক ইহুদি মালিক ডাক দিয়ে বলে, এই মেয়ে তুমি আমার বাড়িতে কাজ করবা, আমার বাড়িতে কি পেরেক মাজা গোসা করবা, আমার বাড়িতে কি তুমি কাজের বুয়া হিসেবে থাকবা? ডাক দিয়ে বলে, থাকতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আপনি হইলেন দুনিয়ায় মালিক, তোমার বাড়িতে কাজ করলে তুমি খাইতে দিবা, ঘুমাইতে দিবা, থাকতে দিবা, কিন্তু আমি রাবিয়ারও তো একজন মালিক আছে। আমি রাবিয়ারও তো একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ। আমি সেই মালিকের গোলামি করব। কয় কইরো কইরো, করতে দেব, সমস্যা নেই। রাবিয়াকে বাড়িতে নিয়ে গেছে, রাবিয়া বাড়িতে যায়, কাজকর্ম করতেছে। হঠাৎ করে মালিক তাকায়া দেখে রাবিয়ার ঘরে সাদা লাইট জ্বলে, রাবিয়ার ঘরের ভিতরে কারেন্টের ইলেকট্রিক বাতি জ্বলে। কি কারণে বাতি জ্বলে? কি কারণে বাতি জ্বলে? এই আমার বাড়িতে বিল বেশি উঠবে, আমার বাড়িতে খাবারের টাকা বেশি উঠবে, এ হতে পারে না। মালিক একদিন দুই দিন নিষেধ করতে করতে রাবিয়াকে ধরে এমন মার দিয়েছে, রাবিয়া পরের দিন রাত্রে বেলায় আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ ও রহমান আল্লাহ, দয়ার আল্লাহ, আমার মালিক বুঝে নাই তাই আমাকে মারছে, আমি মালিকের প্রতি খুশি, আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী তাবু গাড়ছে, কাফেলা গাড়ছে, চাদর ভিতরে এরকম হঠাৎ করে নিশিরাত শীতের ভিতরে কিন্তু আওয়াজ বোঝা যায়, ঠিক কিনা কোন? রাস্তা দিয়ে কেউ গেলে বোঝা যায়, পাশের ঘরে কেউ কথা বললে বোঝা যায়, ঘরের বাইরে কেউ কাজ দিলে বোঝা যায়। নিশিরাত্রে কিন্তু শীতের রাতের ভিতরে সবটা টের পাওয়া যায়। আমার ভাইয়েরা, যেখানে কাফেলা গাড়ছে এরকম একটা তাঁবুর নিচ থেকে শুয়ে আছে রাত্রে বেলায় আল্লাহ রাসূলের পছন্দ সাহাবী, আল্লাহ রাসূলের পছন্দ সাহাবী আমর ইবনে আজ, উনি ডাক দিয়ে বলে, আমার এই কাফেলা থেকে হঠাৎ করে তাকায় দেখলাম সামনে থেকে একটা হ্যাচ আসি আওয়াজ আসলো। আমার কাছে পয়সা নাই, টাকা নাই, আমি কি করব? কি করব? আমি নদীর পাড়ে গেলাম, যায় দেখি নদীর পাড়ে একজন নৌকা নিয়ে বসে আছে। মাঝি ভাই, ওপারে আমার পার করে দিবা? কয় দেব। এত রাত্রে পার হতে গেলে 2 টাকা লাগবে, 2 দিরহাম লাগবে। বলে 2 দিরহাম নাই, আমার কাছে একটা দিরহাম আছে, 1 দিরহাম দিয়ে পার করে দাও। ওপার যাইয়া ওই ব্যক্তির সামনে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ বলেছেন ওই ব্যক্তি, আর উনি ইয়ারহামুকুমুল্লাহ বইলা ওই ব্যক্তি পার হয়ে চলে আসছে। আমর ইবনে আজ ডাক দিয়া বলে, জামাতের আমির, তাবলীগের আমির, ওই আমির ডাক দিয়া বলতেছে, কাফেলার আমির ডাক দিয়া বলতেছে, আজ রাতে এই কাফেলায় আল্লাহ রাসূল আসছিল, আল্লাহ রাসূলের সাথে জিবরাইল আসছিল। আল্লাহ রাসূলের সাথে জিবরাইল এসে ডাক দিয়া বলে, ওগো নবীজি, এই কাফেলার ভিতরে 1 টাকার বিনিময়ে, 1 দিরহামের বিনিময়ে জান্নাত কিনে এনেছে। সুবহানাল্লাহ! জান্নাত কিনে এনেছে, জান্নাত কিনে এনেছে। এখন এটা ছোট্ট একটা আমল, যদি এই ছোট্ট আমলটা আমরা আজ থেকে পালন করি, আমি বলবো হ্যাজ্জ, আর আপনারা বলবেন ইয়ারহামুকুমুল্লাহ, আমি বলবো আলহামদুলিল্লাহ। এবাজান এতটুকু আমল করার কারণে আল্লাহ তাআলা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ!
তাহলে আদম নবী ভুল করলো, ইয়াকুব নবী ভুল করলো, এর জন্য আমাদের 60 বছরের করে গুনাহ মাফ হয়ে গেল। এরকম আমাদের ভিতরে ভুল ত্রুটি হলে আল্লাহ আমাদের মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবার আসুন কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি হুসাইনকে আঘাত করলাম, আর হুসাইনকে আঘাত করার কারণে আমি জানি না বুঝতে পারি না যে আপনার গায়ের উপরে, আপনার গলের উপরে আঘাত লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা, 5টা আঙ্গুলের থাপ্পড়ের দাগ যখন আমার নবীর গালে লেগে গিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিন দিয়ে পাঠায় বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনার উম্মতের 50 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই হাসান আর হুসাইনের কথা আল্লাহ কোরআনে, আল্লাহ হাদিসে এত সুন্দর করে দিলেন। এ বাজান, খাতুনে জান্নাত কলিজার টুকরা মা, এই এমন একটা মা, এই মা ডাক দিয়া বলে, বাবা, আমি কিয়ামতের আগে আর হাসান আর হুসাইনকে ধমক দেব না। সোনার ভাইয়েরা আমার, হুসাইনের মা, হাসানের মা ফাতেমা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর অটোমেটিক কুদরত দ্বারা ইন্তেকাল করলেন। কে যেন এসে ঘরের ভিতরে প্যাকেট বানাইলো, কে যেন কাফনের কাপড় পরাইয়া দিল, আর ফাতেমা এত সুন্দর করে সাজুগুজু করলো। আমাদের দেশের নারীরা সুন্দর করে সাজুগুজু করে পর পুরুষকে দেখায়, কথা কোন ঠিক কিনা বাজান রে, স্বামীরে সুন্দর করে সাজুগুজু করে দেখাও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা, তুমি যদি তোমার স্বামীকে তোমার রূপ যৌবন দেখাও, সুন্দর করে সাজগুজ করে দেখাও, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত নামায়া দেয়, বরকত নামায়া দেখুন, সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা আমার, স্বামী স্ত্রীর ভিতরে সালাম কালাম নাই, আদব নাই, কোরআন তেলাওয়াত নাই। আজকে ঘরে ঘরে সালাম উঠে গেছে, কেউ কাউরে সালাম দেয় না। আল্লাহ রাসূল বলে, আমি কোথাও থেকে আসলে পারে ঘরের ভিতরে প্রবেশ করার আগ দিয়া আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, বাহির থেকে একটা গলা খাকড় দিতাম, গলার আওয়াজ করতাম। আমার ছোট্ট আয়েশা হাত দ্বারা কাদা মাটি দিয়া ওয়াল লেপতেছে, ঘর লেপতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূলের গলার আওয়াজ শুনে দৌড়ায়া যাইয়া এরকম আয়েশা সিদ্দিকা হাতটা সুন্দর করে ধুইয়া, ঘরের ভিতরে যদি চুনো থাকে, পাউডার থাকে, ওই জিনিসটা লাগাইয়া স্বামীর সামনে এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূল সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কত সমস্যা স্বামী আর স্ত্রীর ভিতরে, ঠিক না ঠিক? একবার অভাব না, দেখতেই পারে না, বেসাইজ, হায় রে বেসাইজ, তোর দেখতে মন চায় না। সারা রাত এক স্ত্রী স্বামীর পাও টিপছে, পাও টিপতে টিপতে স্বামীর পাও টিপতে টিপতে স্ত্রী ক্লান্ত। সকাল বেলা স্বামী ঘুম থেকে উঠে নামাজ পড়তেছে, রব্বানা যালামনা, আল্লাহ তুই আমারে জান্নাত দিস, জান্নাতের ভিতরে একটা হুরা দিস। স্ত্রী তখন লেপের মাথাটা উঁচা করে কয়, কিরে, সারা রাত পাও টিপলাম আমি, আর তুই জান্নাতের ভিতরে হুর চাইস, কারণ কি? হ্যাঁ, পরের দিন আর হাত পাও টিপে নাই। পরের দিন স্ত্রী ফজরের সময় নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়া এরকম মোনাজাত করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমারে তুই জান্নাত দিস, আর জান্নাতের ভিতরে একটা হুরা দিস। এখন স্বামী তখন নাফের মাথায় থেকে লেপটা সরাইয়া কয়, কিরে, জান্নাতের ভিতরে হুরা, এটা আবার কি? কয়, তোমার মতো পাও ফাটা না, তুমি শীতের ভিতরে আমার ল্যাপ ছিঁড়েছো, আমার খেতা ছিঁড়ছো, তোমার চাইতে সুন্দর চেহারা। এমন করে সংসারের ভিতরে দ্বন্দ্ব থাকলে কিয়ামত পর্যন্ত কি ওই সংসারে আর শান্তি আসবে? এখন কেমন করে শান্তি আসবে, কেমন করে শান্তি আসবে? প্রথমে হবে কালাম, তারপরে হবে সালাম। কোরআনের নাম রাখা হয়েছে কালাম। কালাম মানে কথা বলা। এই কোরআনের সাথে যদি কথা বলতে চাও, একটা করে সূরা তেলাওয়াত করো, আর তোমাদের সাথে আল্লাহর সাথে কথা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওমরের জামানায় খাত্তাবুল ওমর আমিরুল মুমিনিন হযরত ওমরের বাসায় একজন ব্যক্তি বিচার নিয়ে যাচ্ছে, বিচার নিয়ে যাচ্ছে, বিচার। রাস্তার ভিতরে দাঁড়ায়া
হযরত উমরও দেখতেছে একটা লোক আসতেছে, বাসার ভিতরে দাঁড়ায়া ভিতরে প্রবেশ করার পরে হযরত উমরের স্ত্রী উমরের উপরে এমন চড়াও রাগ করতেছে, তোমার কাছে আইসা আমার জীবন নষ্ট, তোমার ভাত খাবো না, তোমার সাথে থাকুন না, তোমার সংসার করে জীবন নষ্ট, এ বাপায়ের সংসার লাগবে না। মহিলারা কোথায় কোথায় বাপা উত্তোলন করে, ঠিক না ঠিক? এই রাগ গুসা দেখে উমরের কাছে আর বিচার দেয় নাই, না দিয়া ওই লোকটা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবার ওই লোকটা সামনের দিকে আইসা উমর ওই লোকের সামনে দাঁড়ায় গেছে, ভাই গো আমার বাসায় কি আপনি আসছিলেন? কয় না গো না। কয় মিথ্যা বলেন কেন? কয় সত্য না। আবার উমর ডাক দিয়া বলতেছে, সত্য বলো তুমি কি আমার বাসায় আইছিলে? কয় আইছিলাম। কেন আসছিলে? কয় এমনি আইছিলাম একটা বিচার দেওয়ার জন্য। কয় কি বিচার? কয় বিয়ে করার পর থেকে আমার স্ত্রী দেখতে মনে চায় না, আমার স্ত্রীর কথা ভালো না, আমার স্ত্রীর চেহারা ভালো না, স্ত্রীর সাইজ দেয় সাইজ কেমন যেন দেখা যায়, আমার স্ত্রী কোন রকম লাগে না। এবার উমরকে ডাক দিয়ে বলে, আমার বিচারের কথা থাক, আপনি হলেন এই রাষ্ট্রের 200 রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত উমর, অথচ আপনার ঘরের ভিতরে কেন এত সমস্যা? আপনার ঘরের ভিতরে যে সমস্যা, আমার সমস্যা আর বইলে কোনো লাভ নাই। আপনি একটা কথা কইলেন না, আপনার মাথার চুল খারাপ হয়ে যায়, পাগড়ি ছিদ্র করে বাড়া যায়, আর আপনি আপনার বউ এত কথা কইলো, আপনি একটা কথা বললেন না। এখন হযরত উমর কয়, শুনবা? কয় শুনব। এ যুবকের দল, একটা কন্যা সন্তান 10 মাস 10 দিন মা পেটে রাখে, যদি গিফট পেতে হয়, মান দান যা কিছু পাইতে হয় ওই মায়ের আগে পাওয়া লাগবে। এত সুন্দর কষ্ট করে একটা মিয়ারে তোমার হাতে উঠাইয়া দিল, বাবা ডাক দিয়ে কয় যেদিনকে সুখে দেয় ওই দিনকে কোনো বাবারা কিন্তু কথা বলতে পারে না। যে বাবারা মেয়েরা অন্য মানুষের হাতে উঠাই দিয়েছো, হাত ব্লক হয়ে যায়। নাটোরে আমার ভাইদের মধ্যে ভাস্তিগুলা অনেক, আমি যখন ভাস্তিদেরকে হাতে হাতে উঠাই দিছি জামাইদের হাতে, আমার নিজের হাত ব্লক হয়ে গেছে। আমার তো কন্যা সন্তান আল্লাহ দিছে, বড় হয়ে গেছে, বিয়ে হতে লাগবে, আমার মেয়ে আইছে এখানে। ও বাজান, আমি চিন্তা করে দেখলাম এই মেয়েটা যখন উঠাই দিতে যাব, কলিজা আমার ফেটে যায়। দেখি হযরত উমর সুন্দর করে ডাক দিয়ে কাছে বসায় নিয়ে বলতেছে, ভাই এই মেয়েটা একজনের মেয়ে হয়, একজনের মেয়ে কয় হয়, অন্যজনের বাসায় ছিল কয় ছিল, ওই বাসার ভিতরে কত স্বাধীনতার সাথে ছিল, খাইলে না খাইলে, রাগ করলে গাবে করলে ওই সন্তানের মা বাবা খাওয়ায়া দিত, কয় খাওয়ায়া দিত। তোমার সংসারে যেদিনকে আসলো, ইঞ্চি ইঞ্চি করে একটা ডিম সে নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, একটা করে ডিম বিক্রি করলো, বাড়ি ঘর পাহারা দিল, এত সুন্দর করে করে তোমারে হাঁসের মুরগি ভালো লাগে না, তোমারে ডিম ভেজে খাওয়ায়, তোমারে ভুনা করে খাওয়ায়, তোমারে নিজে না খাইয়া বড় মাছের মাথা খাওয়ায়। এই সংসারের জন্য খায়া না খাইয়া কত কাজ করে গেল, কত কাজ করে গেল। আমি চিন্তা করে দেখলাম অন্য একটা ব্যাপার নিয়ে আমি উমরের উপর রাগ করছে করো, কিন্তু আমি যখন তার ব্যাকগ্রাউন্ড গুলা দেখলাম, মা সাইরা, বাবা সাইরা, ভাই সাইরা, আদরের বোন সাইরা, জোড়ার বোন সাইরা, এরা যখন আমার কাছে আসে এদের মনটা একটু খারাপ থাকতেই পারে। এই জন্য আমি উমর আল্লাহ রাসূলের সুন্নতের দিকে তাকাইয়া তার জীবনের ভুল ত্রুটিগুলা মাফ করে দিলাম। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই উমর, আসলে আল্লাহর কোরআন হলো নাই, আল্লাহর কোরআনের ভিতরে ইনসাফ আছে, আল্লাহর কোরআনের ভিতরে আদল আছে, আল্লাহর কোরআনের ভিতরে সব আছে, সব আছে। আমি বুঝতে পারছি আল্লাহর কোরআনের ভিতরে সব আছে। আপনার কাছে বিচার দিতে এসে আপনার বাড়ির পরিবারের ব্যবহার আচার দেখে আপনি যে সুন্দর আমার সাজেশন দিয়ে দিচ্ছেন, আমার জীবনের ভুল ত্রুটিগুলো ভেঙে গেছে। আমি আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন আমার স্ত্রীর গালি দিব না, স্ত্রীর বকা দিব না। কারণ কি বকা দিব না? কয় আপনার কাছে আইসা আমার জীবনের ভুলগুলো ভেঙে গেছে। এই যুবকের দল, বাবারে আমার ঘরের ভিতরে শান্তি আনতে হলে আল্লাহর কোরআনকে কাজে লাগাইয়া দাও। কলিজার টুকরা ফাতেমার কথা কোরআনে আসছে, ফাতেমার কথা খুতবাতুল আহকামের শেষের ভিতরে আসছে। সমস্ত পৃথিবীর জান্নাতের নারীদের সরদারনি হবে, জান্নাতের নারী না, জান্নাতের নারীরা জান্নাতের মহিলাদের সরদারনি হবে। আল্লাহু আকবার। এই জান্নাতের সরদারনি ডাক দিয়া বলে, বাবা
আমি একদিন আলীকে ডাক দিয়ে বলেছিলাম, আমার স্বামী, ও স্বামী গো, আমার হাতটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। স্বামী স্ত্রীর হাতটা নাড়াচাড়া করে, স্বামী স্ত্রীর হাতটা নাড়াচাড়া করতেছে, তুলতুলা, কত সুন্দর করে দুজনের দাম্পত্য জীবনের কথা বলতেছে। হঠাৎ করে আলী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, বিবি আমার, আমার কলিজার টুকরা, ও বউ তোমার হাতটা এত সুন্দর। ফাতেমা হাসতে হাসতে শুধু বলছে, আমি বলতেছি স্বামী আমার, আজকে যে হাতখানা আপনি টিপে করতেছেন, এই হাতের ভিতরে যদি একটা স্বর্ণের বালা থাকতো, এই হাতের ভিতরে যদি একটা এরকম চুরি থাকতো, তাহলে হাতটা আরো সুন্দর দেখা যাইতো। আলীর ঘরে কোনো খাবার নাই, খাবার নাই, আলী কেমনে দিবে, কেমনে দিবে? আলীর মনটা বেজার হয়ে গেছে। জিবরাইল আমিন ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। ও দয়াল নবী গো, আপনি এখনো মসজিদ আকসায় বসে আছেন। কয় কেন বসে থাকবো না? কয় খাতুনে জান্নাত মা ফাতেমার কপাল থেকে আউট হয়ে গেল জান্নাত, আউট হয়ে গেল জান্নাত, শীঘ্রই যান। আল্লাহু আকবার। কেন আউট হয়ে গেল? বলে এই কারণে আউট হয়ে গেল, স্বামীর মনে কষ্ট দিয়েছে। এখন স্বামীর মনে কষ্ট দেওয়াও যাবে না। আল্লাহ রাসূল বলে, স্বামীর পায়ে যদি সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ ডাইরেক্ট স্বামীকে সেজদা করার অনুমতি দিত। কিন্তু আল্লাহ রব্বে কারীম মা ফাতেমার এই কথাটা শুনি না, এরকম বেজার হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাইরেক্ট আসছে, মা ও খাতুনে জান্নাত, তুমি তোমার স্বামীর সাথে বেয়াদবি করেছো। কি বেয়াদবি করেছি আব্বা? বলে তোমার স্বামীকে এমন একটা চুরির কথা বলেছো। বলে বাবা গো, হাস্যকর ভাবে বলেছি, হাস্যকর ভাবে বলার কারণে আলীর মনে ব্যথা লাগছে। এই মাওলা আলী হলো এলেমের শহরের দরজা, আর আমি হলাম রাসূল এলেমের শহর। আলাই আলিমুম বাবা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেমের রাজ্যের শহরের এরকম এত সুন্দর একটা মানুষ, সেই মানুষকে তুমি কষ্ট দিলা। আমার আল্লাহ ডাইরেক্ট ডাক দিয়ে বলে, না না, আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে ডাইরেক্ট, না না, এই বেয়াদবি করা যাবে না, ডাইরেক্ট জান্নাত ট্রান্সফার হয়ে যাবে। আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি সত্যি বুঝতে পারি নাই এত কষ্ট আলী পাবে, আর এই কষ্টের কারণে আমি খাতুনে জান্নাতকে সাজ করা হবে, আমি খাতুনে জান্নাতকে আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন ছিল একটু শুনে যায়। আমি আলোচনা ইতির দিকে টানতেছি, আলোচনা শেষ করে দেব, আর মাত্র 5টা মিনিট সময় আমি আলোচনা করব। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা কেমন ছিল একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। খাতুনে জান্নাত মা ফাতেমার মা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিম আজমাইন। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, আমার স্বামী হলো জগতের নেতা, জগতের মুহাম্মদ, জগতের মুহাম্মদ। আমার স্বামী হলো আহমদ মুহাম্মদ। আমার স্বামী হলো বাদশা, আলাকা আন্নি সুলতানিয়া। আমার স্বামী হলো দেশের রাজা, রাজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মা বাবার একটা করুণ কাহিনী, এমন একটা করুণ কাহিনী বলে আমি ইতি টানবো বাজার, একটু দিলের কানটা লাগায়া শোনো না, কোনো দিকে নড়াচড়া না, পর্দার আড়ালের মা গো, কোনো দিকে নড়াচড়া না। এ বাজান বন্ধুরে, একটা মিনিট মনোযোগ দিয়ে কথাটা শুনে যান। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা, খাদিজা ডাক দিয়া বলে, কি কথা, কি কথা ডাক দিয়া বলেছে? খাদিজা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার পায়ের নিচে কোনো মাটি ছিল না, আপনার বংশের গৌরব ছিল, আপনি একজন মুহাম্মদ, আপনার অনেক দাম, অনেক উচ্চতা, অনেক শান, অনেক মান, অনেক সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ জগতের রাহমাতুল লিল আলামিন করে বানাইছে, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছে। স্বামী গো, আমার বয়স হলো 40 আর আপনার বয়স হলো 25। আপনার খেদমত আমি করেছি, আপনার জীবনে খেদমত করতে যায় না জানি কোনো বেয়াদবি করেছি, না জানি আমি কোনো ভুল করেছি। আমি খাদিজার জীবনে কত ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে মাফ করে দেন।
আমার। আর আজকের এই হৃদয় বিদারক কথার ভিতরে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা মাত্র জিনিস চাইবো, তিনটা মাত্র হাদিয়া চাইবো। এই তিনটা হাদিয়া যদি আপনি আমারে না দেন নবী গো, আমি তিনটা জিনিসের অধিকার নিয়ে আপনার সামনে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার উরুর উপরে মাথা রেখেছে। এক নাম্বার প্রশ্ন করেছেন, নবী গো, আপনার শরীরের একটা জুব্বা মোবারক দিয়া আমারে দাফন করে কবরে নামাবে। দুই নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা চাদর দিয়ে আমারে মুড়ায়া, পাগড়ি দিয়ে আমারে মুড়ায়া, সাদা কাপড় দিয়ে আমারে কবরে রাখবেন। তিন নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জানাজা পড়ায়া কবরের পাশে দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না যায় ততক্ষণ আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। সুবহানাল্লাহ। তিনটা জিনিস চাওয়ার পরে এরপরে ফাতেমা ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, মা আর কিছু আব্বার কাছে চাইবা না? বলে, কি আর চাবো? বলে, আব্বার শাহাদাত আঙ্গুলের পাওয়ার অনেক বড়। সুবহানাল্লাহ। কিরম পাওয়ার? আকাশের চন্দ্র দুখণ্ড করে ফেলেছিল। সুবহানাল্লাহ। আর আমার বাবার মা ছিল আমেনা, মাকে বাবাকে পেটের ভিতরে নিয়ে কাটা তারে পা দিলে কাটা তার গোলাপ ফুল হয়ে গেছে। 40 দিন মাথার উপরে এরকম কালা মেঘের ছায়া আসছে, আর জান্নাতের ফেরেশতারা আইসা এরকম নবীর মায়ের উপরে দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। এমন একটা নবী পেয়ে খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আর কিছু চাইবো না মা? বলে, আর কি চাবো? বলে, যে জুব্বাটা তুমি চাইলে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে, আমার বন্ধুরে, ওই সাদা কাপড়ের উপরে এরকম কি করবা? শাহাদাত আঙ্গুল দিয়া একটা দোয়া আছে, সেই দোয়াটা লেখা যদি দিতে পারো তাহলে আমার মা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা। দোয়াটা কি? দোয়াটা কি? 3 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা। আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি যদি আপনি কাফনের কাপড়ে লিখে দেন, কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। ওই কাপড় কবর দ্বারা আল্লাহ তাআলা সুরক্ষিত রাখবে, কবরটা প্রশস্ত বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মা, তুমি যদি কাফনের কাপড়ে লিখে দিতে পারো, লিখে নিতে পারো। এমন শর্তগুলা যখন হয়ে গেল, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে ফাতেমা ডাক দিয়ে কয়, আজকে কেমন যেন মদিনার বুকে সবাই যেন নীরব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে? বলে, তোমার মা দুনিয়াতে আর নাই, তোমার মা খাদিজা দুনিয়াতে আর বেঁচে নাই। আরে মা মরা কথা শোনার পরে ফাতেমা গলা কাটা মুরগির মতো দৌড়ায় 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 দৌড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত কোনোদিন কান্না করেন নাই। কেন কান্না করছে? এত সুন্দর স্ত্রীর জন্য কান্না করছে। এ খাদিজা, 40 বছর মানুষ হয়ে তুমি আমার জীবনে যে সার্ভিসটা দিয়েছ, আমার কোনো দুঃখ বুঝতে দাও নাই, আমার কোনো কষ্ট বুঝতে দাও নাই। খাদিজা,
আল্লাহ রাসূল দরজার সামনে এইভাবে হাত লাগাইয়া মাথা নিচু করে গুনগুন করে পোলাপানের মতো বাচ্চার মতো কান্না করে, এ বাজার অনেক স্বামী স্ত্রী মারা গেলে আমার নিজের চোখে দেখা, স্ত্রী মারা গেছে, স্বামীও মারা গেছে। আমার বন্ধুরে কালিয়াকুরের বুকে খাড়া জোড়া গ্রামের নাম, আমার ওখানে একজন ভাইয়ের বাড়ি, ওখানে একদিন তাকাইয়া দেখলাম মহিলার জানাজা পড়ে, আমি নিজে জানাজা পড়াইছি, ডানে বামে সালাম ফিরাইছি, সালাম ফিরাইয়া তাকাইয়া শুনি অমুকের স্বামীও মারা গেছে। ওনাকে দাফন করা হলো, 1 ঘন্টা পরে আবার ওনাকে দাফন করা হলো। মাওলানা রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের বক্তা, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। যেদিনকে বাসায় থেকে বের হয়ে যায় মারা যাবে, উনি বলছিল, বিবি রে তোমার হাতের পান এত মজা লাগে, একটা পান খাওয়ায় দাও, হতে পারে আজকে জীবনের শেষ পান, আজকে জীবনের শেষ পান। ওই পানটা খাইয়া স্টেজে বয়ান করতে করতে মারা গেছে। আর ওই স্ত্রী বলে, তাহলে আমার একটা তুমি পান খাওয়ায়া যাও, তুমি যেদিন মারা যাবা তার 1 সপ্তাহের ভিতরে যেন আমি তোমার সাথে কবরে দেখা করি। আরে কাউসারির জীবনে তাই হয়েছে রে বাজার, আল্লাহওয়ালাদের জীবনে তাই হয়েছে। মুহাম্মাদুনা 2 দরজার চোকাট ধরে এইভাবে ধরে মাথা নিচু করে কান্না করে, আল্লাহ আমার জীবনে খাদিজা কি নিয়ামত ছিল, খাদিজা চলে গেল, খাদিজা মারা গেল, আমি মুহাম্মাদের কি হবে, আমি মুহাম্মাদের কি হবে। মা ফাতেমা গলা কাটা মুরগির মতো দৌড়ায় দৌড়ায় দাফাদাফি করতে করতে আসে, বাবা গো আমার মা কই, আমার মা কই। ফাতেমারে ডাক দিয়া বলে, তোমার মা ঘরের ভিতরে। বলে, বাবা আমার মাকে দেখতে দাও। বলে, না না দেখতে দেব না। আবার বলে, বাবা আমার মাকে রেখে যেতে দাও। ফাতেমা সেদিন বাবার বাম এরকম হাতের নিচ দিয়ে ঢুইকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম এরকম হাতের নিচ দিয়ে ঢুইকা এরকম মা ফাতেমা যাইয়া সর্বপ্রথম মায়ের মুখটা দেখে, মায়ের মুখটা দেখে আর কান্না করে আর বলে, মা তুমি আমার বাবার কাছে যা চাইছিলা তুমি কি তা পরিপূর্ণ পাইছো? তা কি পরিপূর্ণ হয়েছে? এবার ঠোঁট নড়াইয়া নড়াইয়া বলতেছে, হ্যাঁ হ্যাঁ তোমার বাবার কাছে যা চাইছিলাম পরিপূর্ণ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার।